আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন এখানে ঘাস চাষ করা হয়েছিল আর এখানে কিন্তু ঘাস কেটেছি আমরা গবাদি পশুর জন্য। খামারি ভাই বোনেরা অনেকেই কিন্তু গবাদি পশু পালন করার স্বপ্ন দেখেন, কিন্তু আসলে স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য কিছু ধাপ রয়েছে। সেই ধাপগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে একজন সফল খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলতে চাই আপনাকে কিছু তথ্য জানতে হবে এই খামার গড়ার ক্ষেত্রে। সেই তথ্যগুলো হচ্ছে প্রথমে ভালো জমি নির্বাচন করা, তারপরে সেই জমিতে ভালো জাতের ঘাস চাষ করা, কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করা এবং সেই ঘাসের প্রোডাকশন চাহিদা মোতাবেক আপনার খামারে গাবি বা সার যাই বলেন না কেন সেগুলা সংগ্রহ করা। তাহলেই কিন্তু আপনি সঠিকভাবে খামার পরিচালনা করে আপনি একজন সফল খামার হিসেবে নিজেকে গড়তে পারবেন। আর আপনাদের এই খামার পরিচালনা গড়া এর মাঝে অনেক তথ্য জানার প্রয়োজন হয়। সেই তথ্য উপাত্ত এবং ঘাসের যোগান নিয়ে আমরা আপনাদের মাঝে এসেছি। ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু আপনারা শিখতে পারবেন। এই দেখেন, এই ঘাসটাতে আপনাদের শেখাবো কতটুকু ঘাস বড় হলে আপনার গবাদি পশুকে কেটে খাওয়াবেন। দেখেন, এই ঘাসটা কিন্তু প্রায় 4 ফিটের কাছাকাছি হয়েছে, 4 ফিট প্লাস আর কি। এমত অবস্থায় কিন্তু ঘাসগুলা কাটতেছি। আর এই এমত অবস্থায় ঘাসগুলা কাটলে কি মানে ঘাসের শতভাগ প্রোটিন পার্সেন্টেজ ঠিক থাকে। প্রোটিনের মানটা কিন্তু আস্তে আস্তে যে ঘাস যত বড় হবে ততই কিন্তু প্রোটিনের মানটা একটু কমে যায়। সেই ক্ষেত্রে সঠিক নিয়ম হচ্ছে 4 থেকে 6 ফিটের ভিতরে কিন্তু ঘাসটা গবাদি পশু কেটে খাওয়াতে হবে। আর দেখেন, এই ঘাসটা কিন্তু 12 মাস ফলন পাওয়া যায়। আপনারা দেখেন এখন প্রায় আপনার বর্ষার মৌসুম, ক্ষণে ক্ষণে বৃষ্টি আবহাওয়া, বৈরী আবহাওয়া, তার মাঝে কিন্তু আমরা কত সুন্দর ফলন নিশ্চিত করতে পেরেছি। শুধুমাত্র জারা ওয়ান হাইব্রিড ঘাসটা এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা, এই ঘাসটা কিন্তু আপনার এরকম ফলন সবসময় থাকে। প্রায় 7 থেকে 8 বছর পর্যন্ত ঘাস এত বেশি ঘাসের সতেজ থাকে বা আপনার জোর থাকে, মনে হবে যেন একেবারেই সদ্য নতুনভাবে ঘাসটা চাষ করা হয়েছে এমন মনে হয়। আমার জানা মতে খামারি ভাই বোনদের জন্য সবচেয়ে সেরা ঘাস হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। তারপরের অবস্থান রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, আর একটা ঘাস হচ্ছে ক্যালসিয়ামযুক্ত ঘাস আমেরিকান গুয়াতেমালা ঘাস। দর্শক, এই ঘাসগুলো যদি আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ চাষ করা থাকে, আমি বলবো আপনি খুব অল্প সময়েই ঘাস চাষ করে সঠিক ফলন নিশ্চিত করে একজন সফল খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। সেক্ষেত্রে দরকার আপনার সঠিক গাইডলাইন, সঠিক ঘাসের বীজ কাটিং সংগ্রহ করা এবং সঠিকভাবে ঘাস চাষ করা এবং সঠিকভাবে আপনার খামার পরিচালনা করা। তাহলেই আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। আপনি হতে পারবেন আত্মকর্মসংস্থানের মহানায়ক, একজন সফল খামারি। যদি আপনার কোনো সাপোর্ট বা কাটিংয়ের প্রয়োজন নিতে ইচ্ছা হয়, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাকে আমি সঠিকভাবে তথ্য উপাত্ত দিয়ে কাটিং দিয়ে সহায়তা করব। কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানা অনুযায়ী আপনার জন্য পর্যাপ্ত পরিমাণ সঠিক কাটিং আমরা যোগান দিয়ে থাকবো। সকলকে ধন্যবাদ।